হ্যালো সবাইকে, এডুকেশনাল চ্যানেল নোভিস টিউটোরিয়ালে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। আমি এই চ্যানেলটির মাধ্যমে তোমাদের সবাইকে আগামী পরীক্ষার জন্য সকল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ও চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমি পঞ্চম থেকে কলেজ স্তর পর্যন্ত নির্দিষ্ট কিছু বিষয়ের উপর প্রশ্ন উত্তর বানাবো, যেগুলি তোমাদের খুব কাজে লাগবে, যা আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সময় নষ্ট না করে এক্ষুনি চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আগামী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। হিস্ট্রি শর্ট কোশ্চেন অ্যান্সার, ক্লাস 10 সেকেন্ড চ্যাপ্টার। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট প্রশ্ন নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়। দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখানে রয়েছে পত্রপত্রিকা, প্রথম তার প্রকাশ কবে হয়েছে এবং সম্পাদককে। দিগদর্শন বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা, 1828 সালে প্রকাশিত হয়, সম্পাদক হল জেসি মার্সম্যান। দ্বিতীয় রয়েছে বেঙ্গল গেজেট, এটিও 1818 সালে প্রথম প্রকাশ হয়, সম্পাদক গঙ্গা কিশোর ভট্টাচার্য। সমাচার দর্পণ প্রথম সাপ্তাহিক পত্রিকা, 1818 সালে প্রকাশিত হয়, সম্পাদক জেসি মার্সম্যান। সংবাদ কৌমুদী 1829 সালে প্রকাশিত হয়, সম্পাদক রাজা রামমোহন রায়। সংবাদ প্রভাকর প্রথম দৈনিক পত্রিকা, 1831 সালে প্রকাশিত হয়, সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। জ্ঞানান্বেষণ 1831 সালে প্রকাশিত হয়, সম্পাদক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। তত্ত্ববোধিনী পত্রিকা 1843 সালে প্রকাশিত হয়, সম্পাদক অক্ষয় কুমার দত্ত। বিদ্যুৎ সাহিনী 1855 সালে প্রকাশিত হয়, সম্পাদক কালীপ্রসন্ন সিংহ। তারপর রয়েছে সোমপ্রকাশ, 1858 সালে প্রকাশিত হয়, সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ। গ্রামবার্তা প্রকাশিকা 1863 সালে প্রকাশিত হয়, সম্পাদক হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ। বামাবোধিনী পত্রিকা 1863 সালে প্রকাশিত হয়, সম্পাদক উমেশ চন্দ্র দত্ত। হিতসাধক 1868 সালে প্রকাশিত হয়, সম্পাদক প্যারীচরণ সরকার। অমৃতবাজার পত্রিকা 1868 সালে প্রকাশিত হয়, সম্পাদক শিশির কুমার ঘোষ। বঙ্গদর্শন 1872 সালে প্রকাশিত হয়, সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতী পত্রিকা 1870 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এরপর শর্ট প্রশ্ন কিছু রয়েছে। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? জোনাথন ডানকান 1791 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠায় 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। কলকাতা হেয়ার স্কুলকে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে। কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনকে প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। নীলদর্প নাটকের লেখককে দীনবন্ধু মিত্র। বিজয়কৃষ্ণ গোস্বামী কোন আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন? নববৈষ্ণব আন্দোলনের। অধ্যাপক সুশোভন সরকার বাংলা নবজাগরণে ইতালির রেনেসাঁসের সঙ্গে তুলনা করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ইউনিভার্সিটি অ্যাক্ট কয় পাস হয়? 1904 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ অনুষ্ঠিত কবে? লর্ড ক্যানিংয়ের আমলে 1855 সালে। হরিশচন্দ্র মুখার্জি কোন আন্দোলনের সপক্ষে লিখতেন? সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহের সপক্ষে লিখতেন। কালীপ্রসন্ন সিংহ কি ছদ্মনামে লিখতেন? হুতুম প্যাঁচার নকশা নামে লিখতেন। চার্লস উড কে ছিলেন? ইংল্যান্ডের কোম্পানির বোর্ড অফ কাউন্সিলের সভাপতি ছিলেন চার্লস উড। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। হাজী মোহাম্মদ মহসিন কী জন্য বিখ্যাত ছিলেন? মুসলিম সমাজের সংস্কারের সাধক ও দান ধ্যানে বিখ্যাত ছিলেন। কে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা স্থাপন করেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় ব্রাহ্ম সমাজকে স্থাপন করেন? কবে স্থাপিত হয়? 1866 খ্রিস্টাব্দে। নববিধানের প্রবর্তক কে? কেশবচন্দ্র সেন। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? প্রথম উপাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার জেমস উইলিয়াম কোলভিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা? যদুনাথ বোস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার প্রথম মহিলা স্নাতক কারা? কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বোস। ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? কাদম্বিনী গাঙ্গুলি।
নববঙ্গ গোষ্ঠীর দুটি পত্রিকার নাম কি? জ্ঞানান্বেষণ, পার্থেনন এবং ক্যালাইস্কোপ। ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখ। 1878 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়। সাধারণ ব্রাহ্ম সমাজ কে কয় প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন 1866 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশবচন্দ্র সেন। রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দের কয়েকটি গ্রন্থের নাম কি? বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? লর্ড ক্যানিং। সকল ছাত্রছাত্রীদেরকে জানাই ভিডিওটিকে ভালোভাবে দেখার জন্য এবং তারা যাতে আরও বেশি ভালোভাবে উপকৃত হয়। আরও নতুন নতুন ভিডিও আমি আনার চেষ্টা করব, যাতে তাদের চ্যাপ্টার ভিত্তিক বিভিন্ন আলোচনাগুলো করে ছোটো ছোটো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে পারি। চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ।